রাতের শান্তিনিকেতন সুরক্ষিত নয় মহিলাদের জন্য। পর্যটকদের অশ্লীল ছবি তোলার অভিযোগ এক ডাক্তারের বিরুদ্ধে। শুরু হয় বিক্ষোভ। কলকাতা থেকে আগত নাচের একটি গ্রুপ শান্তিনিকেতনে এসেছিলেন ঘুরতে। তাদের দাবি অনুযায়ী রাতে খাবার কেনার সময় ওই ডাক্তার তাদের নাচের শিক্ষিকা পুনম দাস ও তার এক ছাত্রীর অশ্লীল ছবি তোলেন বলে জানা গিয়েছে। কেন ছবি তুলছেন এই প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করেন ওই ডাক্তার। শুধু তাই নয়, ডাক্তারের স্ত্রীকেও ডাকা হলে তিনিও খুব একটা প্রতিবাদ করেননি। কিন্তু পরে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করায় পর্যটকদের সামনে ডাক্তার ক্ষমা চেয়ে বলেন, আমি অপরিচিত মহিলাদের পিঠের ছবি তুলেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমি সবার কাছে ক্ষমা স্বীকার করছি। উনি আমাদের নাচের দিদিমণি, আমাদের ডান্স টিচারের, আমরা সবাই শাড়ি পরেছিলাম, ব্লাউজ পরেছিলাম, পিঠের ছবি তুলেছেন, উনি পেছন দিকের পুরো ফটো তুলেছেন এবং উনি ডিনাই করছিলেন যে ওনার ফোনে কথা বলতে বলতে ওনার ফটোটা তুলেছেন, কিন্তু উনি মিথ্যা কথা বলছেন। ওনার ওয়াইফ ওনাকে সাপোর্ট করছিল, আমরা সেই কারণে চেয়েছি যাতে উনি ক্ষমা চান। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন? একদম নিশ্চয়ই। আরজি করে আমরা কলকাতা থেকে আসছি, আরজি করে ডাক্তারের সাথে ডাক্তারি করেছে এই বিষয়টা। আমরা কলকাতা থেকে আসছি। উনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উনি কোথাকার ডাক্তার আমরা জানি না। আমরা এখানে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম খাবার কেনার জন্য, আমরা টুরিস্ট। তো হঠাৎ করে এরকম আমার এক স্টুডেন্ট দেখতে পায় যে উনি এরকম যাতায়াত করবার সময় এরকম ছবি ক্যামেরা দিয়ে ছবি তুলছে। তো আমরা যখন ধরেই উনি ফটফট করে ছবিগুলো ডিলিট করা শুরু করেন এবং তারপরে দেখলাম দুটো ছবি তাও আছে, আমারই ব্যাক সাইডের ছবি, আমার ফ্রন্ট সাইডের ছবি এবং আর একজনের আমার একটা স্টুডেন্টের তারও পিঠের ছবি। যখন ওনাকে তারও মুখ আছে, তারও এবার তাকে যখন ধরা হয় তিনি প্রথমে বলেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চান। তারপরে তার ফ্যামিলিকে যখন ইনফর্ম করা হয় উনি কমপ্লিটলি ডিনাই করে যান যে আমি এরকম কিছু করিনি। এবং তারপরে ওনার ওয়াইফ আসার পরেও ওনার ওয়াইফ ওনাকেই সাপোর্ট করে কথা বলে। আমরা যখন বলি যে এই কেস, ওনার ওয়াইফ একবারও ওনাকে চার্জ করেননি যে তুমি এই কাজটা করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও বা এরকম কিছু না। মানে উনি অ্যাজ এ এমন বিহেভ করছেন যেন উনি ভুলটা করে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছেন, কিন্তু এরকম তো না বিষয়টা। তো ট্যুরিস্ট হিসেবে শান্তিনিকেতন আমরা ঘুরতে এসেছি একদিনের জন্য, যদি এরকম জিনিস আমাদের ফেস করতে হয় তাহলে এখানে যারা লোকাল মানুষ থাকে তাদের মেয়েদেরও ফেস করতে হবে। আমরা তো উনি কোন পেশায় আছেন? উনি বলেন উনি নিজে ডাক্তার। এবার কোথাকার ডাক্তার কতটা সত্যতা আছে এর পিছনে আমরা জানি না। এবং ওনার ওয়াইফের বক্তব্য যে উনি যেহেতু নিজে ডাক্তার, উনি এরকম কিছু করতেই পারেন না। আমরা একটা বড় নাচের গ্রুপ থেকে আসছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। আমাদের আজ একদিনের ট্যুরে আমরা এখানে এসেছি। আমাদের একটা ডান্সের ইনস্টিটিউট আছে নৃত্যাঞ্জলি নামে, ওখান থেকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। এবারে ওনার ওয়াইফের সাথে যখন আমরা কথা বললাম, ওনার ওয়াইফ বলছে কটা ছবি তুলেছে। মানে ওনার অ্যাকর্ডিং একটা ছবি তোলা অপরাধ না, 10টা হলে সেটা একটা অপরাধ। তো সেই জন্য আমরা আর কি এখানে কথাগুলো বলি। ম্যাম আপনার নাম একটু? আমার নাম পুনম দাস। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।